সে অনেক কাল আগের কথা। মহেশপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। ওই গ্রামে বসবাস করত রামু নামে এক দরিদ্র কৃষক। রামুর সম্পদ বলতে ছোট্ট একটি কুঁড়ে ঘর আর চাষাবাদ করার মতো ছোট্ট একটি জমি ছিল। ওই জমিতে টুকটাক চাষাবাদ করে রামুর সংসার চলতো। রামুদের গ্রামের জমিদার ছিল খুবই দুষ্ট প্রকৃতির লোক। সে ছলে বলে কৌশলে গ্রামের মানুষদের সম্পদ হাতিয়ে নিত। এখন জমিদারের নজর পড়েছে রামুর ওই ছোট্ট জমিটির উপর। একদিন জমিদার রামুর সম্পত্তির জাল দলিল বানিয়ে রামুর সম্পত্তি জোরপূর্বক হাতিয়ে নেয়। এই কথাটি যখন রামুর কানে পৌঁছয়, রামু তখন দৌড়ে জমিদারের বাড়িতে যায়। জমিদার বাবু, দয়া করে আমার জমিটি ফিরিয়ে দিন। আমার জমিটি কেড়ে নিবেন না। আমার শুধু ওই একটি মাত্রই জমি। আমার আর কোনো সম্পদ নেই। এটা আমারই জমি। তোমার ভাগ্য ভালো যে তুমি এত বছর আমার জমি বিনে পয়সায় ভোগ করেছো। এখন আমার জমি আমি ফিরিয়ে নিয়েছি। যদি বেশি চালাকি করো তাহলে বিগত যে কয় বছর আমার জমি ভোগ করেছো তার মূল্য দিতে হবে তোমাকে। রামু বুঝতে পারল সে তার জমি আর ফিরে পাবে না। তখন সে জমিদার মশাইকে বলল, আপনি যদি আমার এই জমিটুকু নিয়ে নেন তাহলে আমার সংসার কি করে চলবে? আর আমার চাষাবাদ করার মতো জমি তো আর নেই। তোমার জন্য আমার কাছে একটি প্রস্তাব আছে। তুমি চাইলে আমার জমিটি চাষাবাদ করতে পারো, তবে শর্ত একটি। যা চাষাবাদ করবে তার অর্ধেক আমার আর অর্ধেক তোমার। ঠিক আছে জমিদার মশাই, আমি আপনার প্রস্তাবে রাজি। এরপর রামু তার জমিতে ধান চাষ করল। দীর্ঘ 6 মাস পর তার ধান বড় হয়ে গেল। ধান গাছে ফসল আসতে দেখে রামু তো বেজায় খুশি। এরপর রামু বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলে, বউ, আমাদের ফসল যখন ঘরে তুলবো তার অর্ধেক বিক্রি করে আমাদের যা যা প্রয়োজন তা কিনবো, আর তোমার জন্য একটি নতুন শাড়ি কিনবো। নতুন শাড়ির কথা শুনে রামুর বউ বেশ খুশি হয়, কারণ তার কোনো নতুন শাড়ি নেই। এরপর ফসল কাটা শেষ করে যখন ভাগাভাগির সময় এলো, জমিদার তার ভাগে বেশি ধান রেখে রামুকে অল্প কিছু ধান দিল। এইসব দেখে রামু জমিদারকে বলল, জমিদার মশাই, আপনি এই কেমন ভাগ করলেন? আপনার ভাগে বেশি আর আমার ভাগে কম। তোকে যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক, না হলে জমি আমি অন্য কাউকে দিয়ে দিব। আজকে আমি গরিব বলে আপনি আমার সাথে যে অন্যায়টুকু করেছেন, নিশ্চয়ই এর বিচার একদিন হবে। এই দুনিয়ায় না হোক, পরকালে আপনার বিচার হবে।